সে বলতেছে আমি আল্লাহরে বিশ্বাস করি, যদি কেউ এসে প্রমাণ করে দিতে পারে আল্লাহ বলতে একজন আছে তাহলে আমি তার কথা মেনে নিব। কুফাবাসীরা বলতেছে ইনদানা ইমাম ইসমুহু ইমাম আল আযম, আমাদের কাছে একজন ইমাম আছে, তার উপাধি হচ্ছে ইমাম আল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। উনি তোমাকে বলে দিতে পারবে পৃথিবীতে স্রষ্টা বলতে একজন আছে, এই পৃথিবীর স্রষ্টা বলতে একজন আছে, সৃষ্টিকর্তা বলতে একজন আছে, উনি তোমাকে বলে দিতে পারেন। নাস্তিক কয় কই তোদের ইমাম মিয়া? ইমাম সাহেবের কাছে খবর পাঠানো হলো। ইমাম সাহেব বলছে ঠিক আছে যাও, আমি ওর সাথে আলোচনা করব। আলোচনা ডেট দেওয়া হলো কুফায়। কুফায় ডেট দেওয়া হলো শুক্রবার, জুমা নামাজের পর দুপুর 2টায়। তো ওই দিন লক্ষ লক্ষ মানুষ আসলো, নাস্তিকও আসছে। আসে নাই ইমাম আবু হানিফা। 2টা বেজে গেল আসে না, 3টা বেজে গেল আসে না, 3:30 বেজে গেল আসে না, 4টা যখন বাজছে তখন আসছে, দৌড়াই আসছে। নাস্তিক কয় যেই ব্যক্তি সময়ের জ্ঞান নাই ওই ব্যক্তির সাথে কোনো তর্ক নাই। টাইম দেওয়া ছিল 2টায়, আসছে 4টায়, তোমরা আবার কি বড় ইমাম? ইমাম সাহেব কয় নাস্তিক থামো, ইনদানা উযর, আমার উযর আছে, আমার উযর আছে। কি উযর? শোনো, আমি যখন বাড়ি থেকে বের হওয়ার পরে দেখি বিশাল একটা নদী। ওই নদীর মধ্যে কোনো নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই, কোনো লোক নাই। পাশের মধ্যে এক বিশাল বড় গাছ। হঠাৎ করে দেখলাম গাছটা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল, কিছু তক্তা এসে গেল, এরপরে নৌকা হয়ে গেল, এরপরে নৌকা অটোমেটিকলি আমাকে এসে এই পার থেকে ওই পারে নিয়ে গেল। এই প্রসেসিংটা হতে 2 ঘন্টা সময় লেগেছে। কয় ঘন্টা? 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয় তোদের ইমাম গাঞ্জা খাইছে। কি খাইছে? গাঁজা খাইছে বা গত রাত্রে ঘুমাই নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেন এমন কথা বলে? কেন বলে? মানুষ ছাড়া, করাত ছাড়া, মিস্ত্রি ছাড়া গাছ বুঝি কেটে দ্বিখণ্ডিত হয়ে যায়, এরপরে তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে যায়। মাঝি ছাড়া, নৌকা ছাড়া, লগি ছাড়া, বইটা ছাড়া নৌকা নদীর একুল থেকে ওকুলের মধ্যে কাউকে নিয়ে আসে, এটা তো আমি কখনো শুনি নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঠিক আছে, নাও ইজ দ্য রাইট, তুমি এখন সঠিক কথা বলেছ। এবার তোমাকে বোঝানো সম্ভব হবে পৃথিবীতে স্রষ্টা বলতে একজন আছে। শোনো, যদি মানুষ ছাড়া, করাত ছাড়া, মিস্ত্রি ছাড়া কাঠ দ্বিখণ্ডিত করা না যায়, লগি ছাড়া, বইটা ছাড়া, মাঝি ছাড়া নৌকা যদি এপাল থেকে ওপালের মধ্যে না নিয়ে আসতে পারে, তাহলে বলো কেমন করে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে? বলেন না সুবহানাল্লাহ। কেমন করে এই জমিনটা সৃষ্টি হয়েছে, কেমন করে এই মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে, নবমণ্ডল ভূমণ্ডল কেমন করে সৃষ্টি হয়েছে। কার ইশারায় সাগর চলে, কার ইশারায় ঝর্ণা বয়ে যায়। নাস্তিক বলে ঠিকই তো, আমি তো চিন্তা করে দেখি নাই, ইমাম সাহেব তো ঠিকই বলেছে। নাস্তিক বলে ও ইমাম, আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছেন, আর দেরি নয় আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে সাম্প্রতিক সময়ে একটা নাস্তিকের আবির্ভাব হয়েছে, আসাদ নূর। সে কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে বলেছিল সে প্রতিদিন সকালবেলা নাকি কোরআনের উপর পেশাব করে। বলে নাউজুবিল্লাহ, এটা কি মানুষ না অমানুষ? এরা অমানুষ, জাহান্নামের নরকী পিতৃ পরিচয়হীন যারা সন্তান। বলে ঠিক না? 92% মুসলমানদের দেশে এসে এই কোরআনের উপরে এত বড় কথা বলা স্পর্ধা তোর আসলে কোত্থেকে? এই জন্য বাংলাদেশ সরকারের উচিত প্রকাশ্যভাবে জনসমাগম ঘটিয়ে ফাঁসির দড়িতে ওদেরকে ঝুলিয়ে দেওয়া। এই নাস্তিককে শেল্টার দিচ্ছে আমেরিকা থেকে মুফাসসাল ইসলাম, ভূমিকা পাঠা। এই জন্য বাংলাদেশ সরকারের উচিত ওকেও ইন্টারপোলের মাধ্যমে এর ওকেও আইনের আওতায় আনা, ফাঁসির আওতায় আনা। এদেশ মুসলমানদের দেশ, এদেশ ইসলামের দেশ। এদেশে কিছু থাক বা না থাক, আওয়ামী লীগ থাক, বিএনপি থাক, জাতীয় পার্টি থাক, বা কিছুই না থাক, ইসলাম থাকবে। কি করে? এটা শাহজালালের দেশ, শাহ আমানির দেশ,
শাহ মাকদুমের দেশ, এটা কোনো নাস্তিকের দেশ না, এটা কোনো মুরতাদের দেশ না, এটা কোনো কাফেরের দেশ না, এটা কোনো তাগুতের দেশ না। এই দেশটা কাফের কারো বাপের না, এই দেশটা হচ্ছে আলেম উলামা সাধারণ তাওহীদি জনতা মুসলমানদের দেশ। এই দেশে সূর্যটা উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, আবার সূর্যটা অস্তমিত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। এই দেশে ইসলাম থাকবে না তো থাকবে কি তাই বলে? এই দেশে থাকার কিছু, ইসলাম থাকবেই, ইসলাম আছে, থাকবে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন চট্টগ্রামের মধ্যে ইসকন নামে একটা সংগঠন আছে। এই ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী একটা সংগঠন, যাদের চিন্তা চেতনা হচ্ছে মুসলমানদেরকে মেরে, মুসলমানদেরকে জবাই করে এই বাংলাদেশটাকে দখল করে ভারতের সাথে এক করে দেওয়া, যুক্ত করে দেওয়া, বলে নাউজুবিল্লাহ। এই জন্য চট্টগ্রামে সাইফুলকে তারা হত্যা করেছে আইনজীবী। আপনারা যুবকরা যারা আছেন জানেন। আমরা বলতে চাই, তোমরা হিন্দুরা তোমরা ভেবেছ মুসলমানদেরকে এত সহজে ধ্বংস করে দেওয়া যাবে? তোমাদের ইতিহাস টেনে দেখো, মুসলমানরা যদি তোমাদের মস্তকের মধ্যে হাত দিয়ে দেয়, মুসলমানরা যদি তোমাদের উপর অস্ত্র তুলে নেয়, তোমরা পালানোর কোন সুযোগ খুঁজে পাবে না। বলেন ঠিক কিনা? মুসলমানরা ভালো ভালো, ওরা আমাদেরকে শেখায় হিন্দু মুসলিম ভাই ভাই। আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, ঠিক আছে, যার যে জায়গা যার যে বসে থাকো, আমারে মারতে হবে তোমার সাইজ করে দিব। কি বলেন? ইসলামের মধ্যে মাইর খাওয়া যেমন সুন্নত, মার দেওয়া সুন্নত। নবী মাইর খাইছে না দিছে? বলেন না কেন? নবী মাইর খাইছে না দিছে? খাইছে, আবার দিছে। আমরা কি খাইতে জানি, দিতে জানি না? এই বাংলাদেশকে যদি, এই দেশের সার্বভৌমত্বকে যদি ভারত হস্তক্ষেপ করে সেই হাতকে উল্টোভাবে ভেঙে দেওয়া হবে, সেই হাতকে কখনো বরদাস্ত করে দেবে। শুনেন নাই বসে আছে বাংলাদেশ দখল করার জন্য পায়তারা করতেছে না যুবকরা? কি বলেন? এই দেশ রক্ষা করতে হবে না। এই দেশ যদি রক্ষা না করেন, এই মসজিদ গুলো টিকে থাকবে না, মাথায় পাগড়ি থাকবে না, গায়ের মধ্যে জামা থাকবে না, আপনাকে ধরে জবাই করবে। কিয়ামতের দিন আল্লাহ বলবে, কিরে তোরে কোরআন দিছি, হাদিস দিছি, আলেম উলামা সবাই জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, তুমি কোথায় ছিলা? তুমি কোথায় পালিয়েছিলা? যাও, তোমাকে জাহান্নামের আযাবের মধ্যে দিয়ে দাও। সাবধান, মুসলমান এমনি হয় নাই। সাহাবীরা রক্ত দিয়েছে, আমরা পৈতৃক সূত্রে মুসলমান হয়েছি। আবার যদি রক্ত দিতে হয় আমরা দিব। আমাদের পূর্বপুরুষরা ইসলাম ধর্মের মধ্যে শান্তিতে থাকবে। আমরা যদি না দিই, তারা ইসলাম ধর্মের বাতাসও খুঁজে পাবে না।